চীনের টিকা কেনার বিষয়ে ওই রাষ্ট্রের সঙ্গে তো নয়, এমনকি উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্মের সঙ্গেও কোনো চুক্তি করেনি বাংলাদেশ। ঢাকা নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান একথা বলেছেন। শনিবার বাংলাদেশে নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বলেন, চীন সরকারের সঙ্গে তো নয়, সিনোফার্মের সঙ্গেই এখনও টিকা কেনার বিষয়ে কোনো চুক্তি হয়নি বাংলাদেশের। ফেসবুক পোস্টে তিনি জানান, গণমাধ্যমের তথ্য যদি সঠিক হয় তবে বাংলাদেশের পক্ষ থেকে কেন শুধু মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। এটা বলা বাহুল্য, প্রথমত এখন পর্যন্ত সিনোফার্মের সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে কোনো চুক্তি হয়নি। দ্বিতীয়ত এটি চীনা সরকার নয়, বরং এটি সিনোফার্ম এবং বাংলাদেশের মধ্যে একটি ব্যবসায়িক চুক্তি। আর আমরা আশা করি যে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আগের অর্থাৎ নির্ধারিত তারিখেই প্রয়োজনীয় টিকা পাবেন। করোনা সংকট মোকাবেলায় চীনের প্রতিষ্ঠান সিনোফার্মের সঙ্গে টিকা আনার আলোচনা শুরু হয় বেশ কয়েক মাস আগে। বাংলাদেশ চীনের টিকা কূটনীতির প্রক্রিয়ার মাঝেই বাংলাদেশে নিযুক্ত দেশের রাষ্ট্রদূত লি জিমিং দাবি করেন, দ্রুত সিদ্ধান্ত নিতে না পারা এবং সময় ক্ষেপণের কারণে টিকা কিনতে দেরি হয়েছে বাংলাদেশের। এরপরে টিকা নেওয়ার প্রক্রিয়ায় আলোচনা আসে অপ্রকাশযোগ্য চুক্তি, যার জন্য চীনা ভাষায় লেখার জায়গায় সই করে ফেলা এক ধরনের চাহিদাপত্র দিয়ে পরে তা কমানো সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রশাসনিক না দুর্বলতার কথা উঠে আসে জনসম্মুখে। অপ্রকাশযোগ্য চুক্তি শর্ত লঙ্ঘন করে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানিয়ে দেন, ডোজ প্রতি $10 বাংলাদেশকে 1.5 কোটি করোনা টিকা দেওয়ার চুক্তি করেছে চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপ সিনোফার্ম। এতে চীনের পক্ষ থেকে প্রকাশ করা হয় ক্ষোভ। এজন্য চীনের কাছে চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করতে হয়েছে বাংলাদেশকে। সর্বশেষ বাংলাদেশে নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে জানান, সিনোফার্মের সঙ্গে এখনও টিকা কেনার কোনো চুক্তি হয়নি বাংলাদেশের। তবে 13 জুনের মধ্যে বাংলাদেশে চীনে উপহারের আরও 6 লাখ ডোজ টিকা আসবে বলে তিনি জানান।